আহমেদাবাদের স্কুলে ছাত্র খুন, গুজরাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। প্রতিবাদে ব্যবসা বন্ধের ডাক গুজরাটে। মুখে কুলুপ বিজেপি নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকারের। আহমেদাবাদে স্কুলে ছাত্র খুনের ঘটনা, এবার ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। গুজরাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন বিরোধীরা। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার কারণে মুখে কুলুপ বিজেপির নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকারের। আহমেদাবাদে স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনা এবং জানিয়ে বিতর্ক। বিরোধীরা সরব হয়েছে যে গুজরাটে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। আহমেদাবাদে স্কুলে ছাত্র খুনের ঘটনায় বিতর্ক। ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। গুজরাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা এবং প্রতিবাদে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে গুজরাটে। মুখে কুলুপ বিজেপি নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকারে। আহমেদাবাদে স্কুলে ছাত্র খুনের ঘটনায় বিতর্ক। বিরোধীরা সরব হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরেছেন বিরোধীরা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ঠিক কি ঘটনা ঘটেছে, বিরোধীরা কি বলছে? দেখো, গুজরাটের আহমেদাবাদে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একটি স্কুলের স্টুডেন্ট বা ছাত্রকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গুজরাটে ডবল ইঞ্জিন বিজেপি নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় তলানিতে এসে ঠেকেছে। তার কারণ, যেখানে শিশুরা পড়তে যায় এরকম স্কুলেতেই যদি তারা যদি নিরাপদ না হয়, তাহলে রাস্তাঘাটে তারা কিভাবে নিরাপদে থাকবে? স্কুলের ছেলেমেয়েরা তারা বাড়ি থেকে বেরিয়ে যে স্কুল যেতে যদি না পারে, তাহলে সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি ঘটলে তবেই একজন স্কুলের ছাত্র সেও নিরাপদ নয়, এমন একটা বিষয় উঠে আসে। ফলে এর প্রতিবাদে খুব উল্লেখযোগ্যভাবে যেটা দেখা গেল যে আহমেদাবাদের সমস্ত ব্যবসায়ীরা আজ সকাল থেকে সেখানে রাস্তাঘাট শুনশান এবং তাদের সমস্ত দোকানপাট ব্যবসা যা ছিল, অফিস কাচারি সব বন্ধ রেখেছে এবং তারা প্রতিবাদ জানিয়ে আহমেদাবাদের সরকারের কাছে তাদের দাবি যে যেভাবেই হোক পুলিশ থেকে শুরু করে সিকিউরিটি ব্যবস্থা বাড়ানো হোক, সিকিউরিটি সার্ভিলেন্স বাড়ানো হোক, স্কুল চত্বর থেকে শুরু করে ব্যবসায়িক যে সমস্ত অঙ্গনগুলো রয়েছে সেখানে সিসিটিভি সার্ভিলেন্স এবং পুলিশের মোবিলাইজেশন, পেট্রোলিং যাতে বাড়ানো যায় এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বজায় রাখার ক্ষেত্রটাই যাতে নিশ্চিত করা যায়, মানুষ যাতে ভয়ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে বসে না থাকে, তারা যাতে ফ্রি মাইন্ড নিয়ে ঘর থেকে বেরোতে পারে, নিজের কর্মস্থলে যেতে পারে, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারে, এই বিষয়টাকে নিশ্চিত করা হোক। এবং এর ফলেই আজ তারা এই প্রতিবাদে সমগ্র আহমেদাবাদ জুড়ে ব্যবসা বন্ধ রেখেছে এবং আগামী দিনে যদি এর সুরাহা না হয় তাহলে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে তারা ইতিমধ্যেই জানিয়েছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বাধীন গুজরাট সরকার মুখে কুলু পেটেছে। তাদের পক্ষ থেকে এখনও ন্যূনতম সৌজন্য দেখিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে চলেছে সে বিষয়ে কিন্তু আহমেদাবাদের মানুষকে এখনও তারা অফিসিয়ালি কিছু জানায়নি। ফলে যত দিন যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, বিষয়টি নিয়ে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা এবং তার সঙ্গে জটিলতা বৃদ্ধি পাচ্ছে, এটা বলাই যায়। ধন্যবাদ জানাবো দুর্গাদাস। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।